সবচেয়ে বড় কষ্টদায়ক ব্যাপারটা হলো আজকে আমি যে পাঞ্জাবিটা পরে আপনারা আবার সাক্ষাৎকার নিচ্ছেন, এটা আবার স্যালারি দেওয়া। শেষ কথা পরীক্ষার আগের দিন, তারপরে আর কোনো কথা হয়নি। বললো যে আগামীকাল পরীক্ষা শেষ হবে, 13 তারিখে ভাইবা দিয়ে আমি 1 মাসের ছুটি পাবো, আমি ঢাকায় যাব, আবির ভাইয়ের ওখানে থাকবো। তুমি ছুটি নিয়ে আমার কাছে আসো, 3 জন মিলে একসাথে থাকবো। এই কথাই হয়েছে মানে তার সাথে। আমি বললাম বাবার টাকা পয়সা লাগবে কি না, তো বললো যে এখন টাকা লাগবে না, ঢাকায় যখন যাই তখন আমি নেবো। এটাই আমার শেষ কথা, আর কোনো কথা তার সাথে আমার হয়নি। এবং তারা যে কক্সবাজার যাবে এটা আমি জানতাম না। ওটা পরের দিন ভার্সিটির ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে জানালো, আমার সাথে সেভাবে কথা বলে নাই, কথা বলছে যে আপনার বাসায় আর কেউ আছে নাকি, তাকে ডাকেন, তার সাথে আমি একটু কথা বলবো। তখন আমি বুঝে নিলাম যে সামথিং রং। আমি বললাম না, আমি স্ট্রং আছি, আমার সাথে কথা বলেন। শেষ পর্যন্ত আমার সাথে কোনো কথা বললো না। যখন আমার বাসায় খালা ছিল, তাকে বললাম মানে মোবাইলটা ধরেন, ওনার কাছে সব খুলে বললো। যা বোঝার তো বুঝে ফেলে দিলাম যে আমার ছেলে কক্সবাজার সৈকতে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পর্যন্ত আপডেট। সবচেয়ে বড় কষ্টদায়ক ব্যাপারটা হলো আজকে আমি যে পাঞ্জাবিটা পরে আপনারা আবার সাক্ষাৎকার নিচ্ছেন, এটা আবার স্যালারি দেওয়া। ঈদের আগের দিন আমাকে প্যাকেট করে ছোট্ট হাতে লিখছে যে আমার উপার্জনের প্রথম টাকায় তোমাকে এই পাঞ্জাবি ঈদ উপহার দিলাম। আই লাভ ইউ বাবা। আচ্ছা, এটাই।